আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমি যে কথা বলার জন্য ভিডিওটা বানাইলাম, সেই যে এই জমিতে, পাশের জমিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেকটা, এইটুকু দেখলে মনে হয় এটা বাংলাদেশের কোনো একটা জায়গা, কিন্তু আসলে তা না ভাই। এটা হচ্ছে দুবাইয়েরই একটা জায়গা। এটা প্রাকৃতিক ভাবে হয় নাই, এটা বানানো হয়েছে কৃত্রিম ভাবে। এখানে রয়েছে যেমন বাংলাদেশের মাঠে ঘাটে যেগুলো ঘাস হয়ে থাকে সেগুলো এই যে লাগানো হয়েছে। এগুলো পানি পানি দিতেছে। আর এখানে খেজুর গাছ আছে, আর অনেক গাছই আছে বাংলাদেশের মতো সেম সেম গাছ, যেমন ডালিম গাছ আছে, একবার সেম। এই জায়গাটুকু দেখলে মনে হয় না এটা দুবাই। ওইখানে কলা গাছ লাগানো হয়েছে, কলা গাছটা দেখা যায় কিনা দেখতে পাচ্ছেন। ওখানে কলা গাছ লাগানো হয়েছে, পাশ দিয়ে ছোট ছোট গাছ আছে। এখানে অনেক প্রকার গাছই আছে, তুলসী গাছ, আর কি কি গাছ জানি আমি জানি না, বড়ি গাছ, কাঠবাদাম গাছ। এই দেশে একটা জিনিস খেয়াল করলাম, যে বড়ি গাছগুলোর যে কাণ্ড, মূল কাণ্ডটা আমাদের দেশের সাথে কালার ম্যাচিং করে না। মানে এক কথায় বলতে গেলে এটা বাংলাদেশের যে অনুভূতিটা এখানে আসলে পাওয়া যায়। বাংলাদেশের দুবাইতে সচরাচর মানে যেদিকে তাকাবা সব দিকে খালি সবুজ, বালুচর আর বালুচর, মানে অর্থাৎ মরুভূমি আর মরুভূমি। এরকম সবুজ সবুজ গাছ কোথাও পাবে না। এখানে যে গেল ঘাসের বীজ ছিটানো হয়েছে দিকে গাছগুলো হয়েছে। আর গাছগুলো যে লাগাইতে হবে বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গায় আমি রয়েছি। আমি আসছি আসলে নামাজ পড়তে। এই হচ্ছে মসজিদের পাশে মাঠটা। আল্লাহর অশেষ রহমতে এখানে ঘাস হয়েছে, সবকিছু হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। এখানে 3 বেলা পানি দিতে হয়। এখানে তিন বেলা পানি দেয়, সকালে পানি দেয় একবার, দেখা যায় কিনা জানি না, স্প্রে করে পানি দিতেছে, তবে 3 বেলা পানি দেয় ঘাসগুলো ঠিক রাখার জন্য। দুবাই যে তাপমাত্রা, এগুলো 2 দিনেই শুকাই যাব, মশমশা হয়ে যাবে, ময়রা মশমশা হয়ে যাবে, এত তাপমাত্রা। ঠান্ডা রাখার জন্য 3 বেলা পানি দেওয়া হয়। বড়ই গাছ, মানে আরেকটা চমৎকার বিষয় আমার মাথায় ঢুকলো, এখানে যে গাছগুলা আছে, গাছগুলা দেখতে পারলাম, মানে এইগুলার যে কাণ্ডটা, গাছের যে কোনো গাছের কাণ্ডটা দেখলে আপনি চিনতে পারবেন না বাংলাদেশের যে যে বড়ই গাছগুলাই সাদা কালারের কাণ্ড, ও বাংলাদেশে দেখে ডিপ কালার, কালো কালো ডিপ, মানে খয়েরির মধ্যে একটাই আছে। এই যে বট গাছগুলা দেখলে, মানে কাণ্ড দেখলে মনে হয় না এগুলো বট গাছ, এটা বট গাছ, এটা বট গাছ, দেখলে মনে হয় না যে এটা, মানে আমার মাথায় খেললো। এখানে যে অরেঞ্জ গাছ আছে, অরেঞ্জ গাছ আছে, আর কলা গাছ, অর্থাৎ এক কথায় অপূর্ব সুন্দর দৃশ্য। এগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।